এই ঘটনাটা ঘটেছিল আমার এক বন্ধুর সাথে। তার নাম ছিল সৌরভ। সে শহরে একটা ছোট ফ্ল্যাটে থাকত, তার স্ত্রী আর 5 বছরের মেয়েকে নিয়ে। সবকিছু ঠিকঠাকই চলছিল যতদিন না সেই পুতুলটা বাড়িতে আসে। একদিন সৌরভের মেয়ে স্কুল থেকে ফিরল হাতে একটা পুরনো পুতুল নিয়ে। সে বলল, ম্যাডাম আমাকে দিয়েছে, কেউ নাকি এটা নিতে চাইছিল না। পুতুলটা দেখতে খুব অদ্ভুত ছিল, লাল ফ্রক, কাঁচের মতো চোখ আর মুখে একটা অস্বাভাবিক হাসি। প্রথম দিন সব ঠিকই ছিল, মেয়েটা পুতুলটাকে নিয়ে খেলল, রাতে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়ল। কিন্তু পরদিন সকালেই প্রথম অদ্ভুত জিনিসটা ঘটে। পুতুলটা বালিশের পাশে ছিল না, পাওয়া গেল ড্রয়িং রুমের সোফার ওপর, সোজা দরজার দিকে তাকিয়ে। সৌরভ ভাবল হয়তো মেয়েটা এরাই রেখে গেছে, সে কিছু বলল না। কিন্তু ওই রাতেই সে প্রথম শব্দটা শুনল, রান্নাঘর থেকে টিক টিক টিক, যেন কেউ কাঠের কিছু দিয়ে মেঝেতে ঠুকছে। সে গিয়ে দেখল কিছুই নেই, শুধু পুতুলটা ডাইনিং টেবিলের ওপর বসানো। তার স্ত্রী বলল, আমি এটা এখানে রাখিনি। সৌরভের ভেতরে অদ্ভুত একটা অস্বস্তি জমতে শুরু করলো। তৃতীয় রাত, মেয়েটা মাঝরাতে কাঁদতে কাঁদতে উঠে বসে। সে বলল, বাবা, পুতুলটা কথা বলে। সৌরভ ভেবেছিল এটা বাচ্চাদের কল্পনা, কিন্তু ঠিক তখনই বেডরুমের কোণ থেকে একটা খুব আস্তে শব্দ এলো, আমি খেলতে চাই। ঘরের ভেতর কেউ ছিল না, তবু শব্দটা পরিষ্কার শোনা গেল। লাইট জ্বালাতেই তারা দেখল পুতুলটা আলমারির সামনে দাঁড়িয়ে আছে, বসা না, পড়া না, দাঁড়িয়ে। সৌরভ সেদিনই পুতুলটা একটা ব্যাগে ভরে ফ্ল্যাটের নিচের ডাস্টবিনে ফেলে আসে। কিন্তু পরদিন সকালে দরজা খুলতেই সে জমে যায়। দরজার সামনে ওই একই পুতুলটা রাখা, আর তার ফ্রকের ওপর লাল কালি দিয়ে লেখা, আমি তো এখানেই থাকি। সেই দিনই সৌরভ তার পরিবার নিয়ে ফ্ল্যাটটা ছেড়ে চলে যায়। আজও ওই ফ্ল্যাটটা খালি পড়ে আছে। লোকজন বলে রাতে ওখানে লাইট জ্বলে, আর জানালার কাছে একটা ছোট পুতুল দাঁড়িয়ে থাকে।